মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়্যিবাতান কাশাজারাতিন তাইয়্যিবাতিন আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা তু'তি উকুলাহা কুল্লা ঈনিন বিইذনি রাব্বিহা ওয়া ইয়াদরিবুল্লাহুল আমসালা লিন-নাসি লা'আল্লাহুম ইয়াতাযাক্কারুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, আপনি কি লক্ষ্য করেননি আপনার প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে সুন্দর করে উপমান করেছেন, एग्जांपल সেট করেছেন। আর সেই উপমা হচ্ছে এখানে একটি উৎকৃষ্ট জাতের গাছ, কালিমায়ে তাইয়্যিবা এমন একটা উৎকৃষ্ট গাছ, আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা, যার মূল জমিনে সুদৃঢ়, যার শাখা প্রশাখা আসমানে বিস্তৃত। কালিমায়ে তাইয়্যিবা এমন একটা বৃক্ষের সদৃশ, এমন একটা গাছের মতো, এমন একটা পবিত্র বাক্য কালিমায়ে তাইয়্যিবা। এই কালিমায়ে তাইয়্যিবা এমন একটা গাছের সাথে আল্লাহ তুলনা করেছেন যে গাছটার শাখা প্রশাখা একেবারে উপরে, আর যার শিকড়, যার জড়টা একেবারে অত্যন্ত উপরে। তু'তি উকুলাহা কুল্লা ঈনিন বিইذনি রাব্বিহা, প্রত্যেক সময় তার মালিকের আদেশে ফল দেয়, ফল দান করে। ওয়া ইয়াদরিবুল্লাহুল আমসালা লিন-নাসি লা'আল্লাহুম ইয়াতাযাক্কারুন। আল্লাহ তাআলা মানুষের জন্য এভাবেই উপমা পেশ করে থাকেন, আশা করা যায় তারা তা থেকে শিক্ষা গ্রহণ করবে। এই আয়াতটি হলো সূরা ইব্রাহিমের 24 নম্বর আয়াত। এই আয়াতের অর্থ বললাম, এর মর্মার্থ হইল যে কালিমায়ে তাইয়্যিবা এমন একটা মজবুত গাছের মতো, যে গাছটার জড় এত মজবুত, একেবারে তল যাকে বলা হয়, নিচ যাকে বলা হয়, অতল গহ্বর পর্যন্ত তার শিকড়, তার জড়। আর আসলুহা সাবিতুন, আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা, ওয়া ফারউহা ফিস সামা, তার শাখা প্রশাখাগুলা একেবারে সাত আসমানের উপরে, আকাশের উপরে একেবারে। আল্লাহ রাব্বুল আলামিন তার মুমিন বান্দাদের জন্য एग्जांपल সেট করে বলে দিয়েছেন যে কালিমায়ে তাইয়্যিবা, কালিমা নামক ঈমানের দাম কত। এই আয়াতটা যখন নাযিল হয়, তার প্রেক্ষাপটে নাযিল হয়েছে। আল্লাহর নবী সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত সাহাবায়ে কেরামকে সামনে নিয়ে এভাবে আলোচনায় আছেন, এমন সময় একটা প্রশ্ন ছুড়ে দিলেন। এক ব্যক্তির হাতে কিছু গাছের আঁশ বলেন আর শ্বাস বলেন, বা আমাদের ভাষায় ফিউস বলেন, হাতের মধ্যে এক ব্যক্তির হাতের মধ্যে কিছু ফিউস আছে, গাছের আঁশ বা শ্বাস, অথবা আমরা যেটা বলি ফিউস। ওইদিকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নজরে গেল, আর ওই নজর দিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে হঠাৎ করে উদাহরণ দেওয়ার জন্য প্রশ্ন ছুড়লেন যে সাহাবায়ে কেরাম, বলো তো দেখি গাছের মধ্যে সবচাইতে উত্তম গাছ কোনটা, সবচাইতে মজবুত গাছ কোনটি? সাহাবায়ে কেরামের একটা আদত ছিল,
তারা জানেনি যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন একটা কারণে প্রশ্ন করেছেন, যেই কারণে প্রশ্ন করেছেন এই কারণটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝিয়ে দিবেন, যার কারণে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা সম্মানার্থে, ইজ্জতার্থে তারাই আবার বলতেন যে আল্লাহ এবং আল্লাহর রাসূলই ভালো জানেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন সময় বললেন, ওই যে ব্যক্তির হাতের মধ্যে কিছু গাছের ফিউজ বা আঁশ আছে, ওইদিকে লক্ষ্য করে দেখলেন তার হাতের মধ্যে খেজুর গাছের কিছু ফিউজ বা আঁশ আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবায়ে কেরাম, গাছের মধ্যে সবচেয়ে উত্তম গাছ, মজবুত গাছ হইল খেজুর গাছ। ওই বৈঠকে জলিলুল কদর বড় বড় সাহাবায়ে কেরাম উপস্থিত ছিলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো বড় বড় সাহাবায়ে কেরাম, মর্যাদাপূর্ণ সাহাবায়ে কেরাম উপস্থিত ছিলেন। তার মধ্যে সবচেয়ে ছোট বয়সের সাহাবী ছিলেন হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমরের ছেলে আব্দুল্লাহ, হযরত আব্দুল্লাহ দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার ইচ্ছা ছিল ওই মানুষটার হাতে আমি দেখছি যে খেজুর গাছের আঁশ, ওই দিকে লক্ষ্য করে হয়তো আপনি প্রশ্ন করেছেন, আমি মনে মনে ভাবছিলাম এটাই আমি বলবো, কিন্তু আমি বলতে চাইলাম না। এই জন্য আমার মুরব্বী বয়সের, আমার বাবা চাচার বয়সের মানুষ এখানে উপস্থিত, মুরব্বীদের সামনে আমি কিভাবে কথা বলি, যে জায়গায় মুরব্বীরা কথা বলতেছেন না এই জায়গায় আমি কিভাবে কথা বলি। এখান থেকে একটা মাসআলা বের হলো, মুরব্বীরা যে জায়গায় কথা বলেন, মর্যাদাপূর্ণ জ্ঞানীবান ব্যক্তিরা যে জায়গায় কথা বলেন, ওই জায়গায় ছোট যারা আছে তারা যেন অযথা কথাবার্তা না বলে, অযাচিতভাবে কথাবার্তা না বলে। তাকে যদি বলা হয়, অনুমতি দেওয়া হয়, তুমি বলো, তখন বলবে। আর যদি বলতে হয় তাহলে অনুমতি নিতে হবে, কারণ প্রশ্ন যদিও সবাই আমভাবে, কিন্তু যেহেতু আমার চাইতে জ্ঞানী ব্যক্তি, মর্যাদাপূর্ণ ব্যক্তিরা উত্তর দিচ্ছেন না, এজন্য মর্যাদাবান ব্যক্তির উপরে যেন আমি কথাবার্তা না বলি, এটা আদব। আমার যুবক ভাইয়েরা খেয়াল করবেন, মুরব্বী যে জায়গায় আছেন ওই জায়গায় মুরব্বীকে সম্মান দিতে হবে। বিচার ফায়সালা হোক, কোনো বৈঠকে হোক, নামাজে হোক, সমাজে হোক, যেই জায়গায় হোক না কেন, আমার চাইতে মর্যাদাবান যে ব্যক্তি আছে তাকে যেন আমি মর্যাদা দেই, কথাবার্তায়, আচার আচরণে, ব্যবহারে। আমার বসার জায়গা আছে, একজন মুরব্বী বয়সের মানুষ আসছেন, বা আমার